আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটি গাভীকে স্যালাইন পুশিং করতেছি। তো স্যালাইন পুশিং করার কারণ হচ্ছে গাভীটি আজ 2 দিন ধরে শোয়া থেকে উঠতে পারছে না, দাঁড়াতে পারছে না। তার কারণ হচ্ছে গাভীটি অত্যন্ত দুর্বল। এই সমস্যার কারণ সমূহ হলো গাভীকে সময়মতো কৃমিমুক্ত না করার কারণে এবং লিভার টনিক, ভিটামিন, ক্যালসিয়াম না খাওয়ানোর ফলে গাভীটির এই অবস্থা হয়েছে। তো আপনারা যারা খামারি আছেন, অনেক খামারি আছে মাশাআল্লাহ খুব গরুকে অবহেলা করে, সময় মতো কৃমির ওষুধ খাওয়ায় না, লিভার টনিক খাওয়ায় না, ভিটামিন ক্যালসিয়াম খাওয়ায় না। বর্তমান সময় হলো ফসল, কৃষি সব কিছুতে ওষুধ ছাড়া কিছুই হয় না। তাই আপনারা গরুকেও এখন আগের মতো গরু পাললে যে যা আছে ঘরের খাবার দাবার তা দিয়ে গরু পালবেন, আগের মতো ঠিক নয়। অবশ্যই গরুকেও ভিটামিন, ক্যালসিয়াম, লিভার টনিক এগুলা খাওয়াতে হয়, না হলে গরু দুর্বল হয়ে পড়ে এবং খামারি ক্ষতিগ্রস্ত হয়। তো আপনারা এই বিষয়গুলো অবশ্যই সচেতন থাকবেন এবং গরুকে সময়মতো কৃমির ওষুধ, লিভার টনিক, ভিটামিন, ক্যালসিয়াম খাওয়াবেন। আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য খামারি সচেতন হতে পারে।